সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে পরীক্ষার হলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সেট এবং এটা সিলেক্ট করা হয়েছে। তো বহু নির্বাচনী প্রশ্ন দেখো 15টি, 1 করে 15 নম্বর। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে এবং এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে। অবশ্যই গাইডে তোমরা এইগুলোর অ্যান্সার পেয়ে যাবা। তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। আয়রনের একমাত্র উৎস কোনটি? কখন কিশোরদের রক্তস্রাবের কারণে আয়রনের চাহিদা বেড়ে যায়? সব ধরনের খেলাধুলা ও শরীরচর্চার নির্দিষ্ট কী আছে? তো এই প্রশ্নগুলো সব স্কুলের জন্যই ইম্পর্টেন্ট। খ বিভাগ সংক্ষিপ্ততর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 10টা 2 করে 20 নম্বর। হিমোগ্লোবিন কি? কোন ধরনের খাবার আয়রনের মাত্রা বেশি থাকে? কোয়াশিয়রকর রোগ কী? আয়োডিন কি? ইনডোর খেলা আমাদের জীবনে কী প্রভাব ফেলে? তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবা। তাছাড়া ইউটিউবে কিন্তু এই বিষয়টার উপর অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা হয়েছে। তোমরা জাস্ট এই সেটের উপর নির্ভর করে বসে থাকবা না, ঠিক আছে? সবগুলো সেট দেখে দেন পরীক্ষায় যাবা। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। সহমর্মিতার গুরুত্ব তোমার নিজের ভাষায় লেখো। যোগাযোগে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা আবশ্যক, ব্যাখ্যা করো। কোয়াশিয়রকর রোগ কেন হয়, লক্ষণ সহ ব্যাখ্যা করো। ভাইরাসজনিত জ্বর সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তো কোনো একটা পরীক্ষার আগে তুমি কী করো? ওই বিষয়ের যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষা হলে যাও। তো এইটাও তুমি ভালোভাবে পড়ে নিবে। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন মান 8 করে 40 নম্বর। তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং গাইডে খুঁজলে এগুলো পেয়ে যাবা। আর এই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি এমনভাবে পড়বা, মুখস্থ করারও কিন্তু দরকার নেই, যেন রিডিংটা বুঝে বুঝে পড়া আর কি, যেন পরীক্ষায় আসলে পারা যায়। আজকে ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ।